কমার্সিয়ানরা আজকে যা সাজেশন দিব এর বাইরে হিসাব বিজ্ঞানে তুমি কোনো প্রশ্ন পাবে না ইনশাল্লাহ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন সিরিজে। তো আজকে সাজেশন সিরিজে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় সাজেশন দিব। তো এই কয়েকটা টাইপের ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করে যাও বারবার, তাহলে ইনশাল্লাহ এর বাইরে তোমার কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে দেখে নি আমাদের কিছু কিছু কমন টাইপের ম্যাথ আছে, যেই টাইপের ম্যাথগুলো ঘুরে ফিরে বারবার আসে। তো বিগত 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি অ্যানালাইসিস করে বোর্ডের প্রশ্নগুলো প্লাস তোমাদের কলেজের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে ঘুরে ফিরে কয়েকটা টাইপের ম্যাথ থেকে বারবার প্রশ্ন আসে। তো আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের সবকিছু গুছিয়ে অলরেডি দেওয়া আছে। তো যারা আমার কোর্সে নেই প্লাস ভালো করতে চায়, লাস্ট মোমেন্টে একটু কম পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চায়, তাদের জন্যই এই সাজেশন ভিত্তিক তোমাদের জন্য ভিডিওটা। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ে মূলত ক নাম্বারের জন্য তোমার দুই টাইপের ম্যাথ ঘুরে ফিরে বারবার আসে। একটা তোমার প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয় সিস্টেম কি? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। আর লেনদেন নয় এমন ঘটনা নির্ণয় করো। এখানেও ঘুরে ফিরে কয়েকটা টাইপের কোয়েশ্চেন বারবার আসে। তারপরে সৃজনশীল খ এবং গ নাম্বারের জন্য যে ম্যাথ করলে তুমি 100% কমন পাবা। দেখো, প্রথমে যেই দুইটা টাইপের ম্যাথ পড়লে তোমার অবশ্যই একটা কোশ্চেন আসবে, এটা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেনটা তুমি মাস্ট পাবা। হ্যাঁ, পসিবিলিটি 98%। এখান থেকে তুমি ম্যাথ পাবা, ডিরেক্ট এই কোশ্চেনটাই পাবা যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। সেকেন্ড যে টাইপের কোশ্চেনটা থাকে টেবুলার সামারি বা ছক তৈরি করো। তো দুইটার কোশ্চেনই কিন্তু সেম, হ্যাঁ, একটু ঘুরায় দেয়। একটা লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো, আর একটা টেবুলার সামারি বা ছক তৈরি করো। দুইটার অ্যান্সারই কিন্তু তোমার টেবুলার সামারি বা ছক তৈরি করার মাধ্যমে ওই যে তোমার বড় ছকটা আছে যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর এখানে মন্তব্যর ঘর যে থাকে, হ্যাঁ, তো এই ছকটা থেকে তোমার ম্যাথ এখানে আসবে। তারপর আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিন্যাস করা। আধুনিক পদ্ধতিতে হিসাব শ্রেণী 5 প্রকার। একটা সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো তোমার জাস্ট হিসাবের শ্রেণীটা লিখতে হবে। তারপর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। এখানে মূলধনের সাথে তোমার আয় যোগ হবে, ব্যয় এবং উত্তোলন বাদ হবে। হ্যাঁ, তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে, এখান থেকেও কোশ্চেন আসে। এবং জাবেদা দাখিলা প্রদান করে, এখান থেকে একটু কম কোশ্চেন আসে, বাট এটাও মোটামুটি তোমাদের সেফ থাকার জন্য এই টাইপের ম্যাথটাও দিয়ে দিয়েছি। তো এই কয়েকটা টাইপের ম্যাথ যদি তুমি অধ্যায় 1-এ তুমি করে যাও বা প্র্যাকটিস করে যাও, তাহলে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবে। এবং এই কয়েকটা টাইপের ম্যাথ তোমার জাস্ট বোর্ডের কোশ্চেন ধরে ধরে তোমাকে সলভ করতে হবে। তো কিভাবে সলভ করবে সেটা আমি বলে দিব। তো তোমরা যদি এই সাজেশনটা পিডিএফ আকারে পেতে চাও, পেতে চাও বা যদি চাও যে ভাইয়া আমি প্রিন্ট করে পড়বো এই সাজেশনটা, এইভাবে কিন্তু আমরা হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট প্রত্যেকটার অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা দিব। এই অধ্যায় ভিত্তিক সাজেশন সিরিজের আজকে প্রথম তোমাদের সাজেশন ভিডিও। তো তোমরা যদি এটা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে দেওয়া একটা লিংক আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে এই যে সাজেশনটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে? তো এখন কথা এই ম্যাথগুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবা। তো চলো দেখিয়ে দিই। প্রথম স্টেপ এমসিকিউ ওয়ান শট ক্লাস করে ফেলবে। অর্থাৎ যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো, এই ভিডিওটা যেহেতু সবার উদ্দেশ্যে বানানো, তো যারা কোর্সের স্টুডেন্ট আছো তারা ওয়ান শট ক্লাসটা আগে করে ফেলবে। হ্যাঁ, তোমাদের আলাদা করে কিছু করার দরকার নেই। আর যারা কোর্সের স্টুডেন্ট নেই বা বাইরের স্টুডেন্ট এখনো কোর্সে নেই, তারা গাইড বা সাপ্লিমেন্ট থেকে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবা। গাইড এবং সাপ্লিমেন্ট থেকে যত এমসিকিউ আছে বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে সলভ করে ফেলবা। তারপরে 2 নম্বর স্টেপ প্রত্যেকটা টাইপ থেকে 2টা করে বোর্ড এবং কলেজের বিগত বছরের প্রশ্ন সলভ করবে। অর্থাৎ তোমাদের কলেজের বড় ভাইয়া বা বড় আপুদের কাছ থেকে তাদের বিগত বছরের প্রশ্নটা একটু কালেক্ট করার চেষ্টা করবে। সেখান থেকে তোমার এই চ্যাপ্টারের উপর কোন ধরনের কোয়েশ্চেন আছে একটু মিলিয়ে নিবে। আমি প্রিটি শিওর যে সাজেশনটা দিয়েছি ওই টাইপের কোয়েশ্চেনই তুমি পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রত্যেকটা টাইপ থেকে 2টা করে বোর্ড কলেজে বিগত বছরের প্রশ্ন সলভ করবে এবং গ্রুপে বাড়ির কাজ জমা দিবে। এটা আমাদের কোর্সের স্টুডেন্টের জন্য। প্লাস যারা কোর্সের বাইরে আছো, প্লাস তোমরা প্র্যাকটিস করতে চাও বা তোমাদের হোমওয়ার্কটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নিতে চাও, তারা আমাদের আর্টসকম কমিউনিটি একটা গ্রুপ আছে, আর্টসকম কমিউনিটি। হ্যাঁ, আর্টসকম কমিউনিটি একটা গ্রুপ আছে, কমিউনিটি। এই আর্টসকম কমিউনিটি
এই গ্রুপটাতে তোমরা তোমাদের হোমওয়ার্ক সাবমিট করতে পারো। এটা আমার কোর্সের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই মাস্ট একটা কাজ, ধরে ধরে আমি আদায় করব এইচডব্লিউ। আর যারা কোর্সের বাইরে আছো, তোমরা একটু চেক করাতে চাও যে ভাইয়া আমার খাতাটা ঠিক আছে কিনা, আমার ছক আঁকাটা ঠিক আছে কিনা, আমি আমার ওভারঅল খাতার অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, তারা আমাদের আর্টস কম কমিউনিটি এই গ্রুপটাতে তোমার বাড়ির কাজ জমা দিতে পারবে। অর্থাৎ তোমরা যা প্র্যাকটিস করছো সেই প্র্যাকটিসটা ঠিক আছে কিনা, খাতার লেখার অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, সেটা যাচাইয়ের জন্য আর্টস কম কমিউনিটি এই গ্রুপটাতে তোমরা পোস্ট দিলে আমি অ্যাপ্রুভ করে দিব এবং তোমাদের যে যে ভুল সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছি, সাজেশনটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তবে আমাদের কোর্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আলাদা করে প্রিপারেশন স্টেপগুলো ফলো করার দরকার নেই। তোমরা যে কাজটা করবা শুধুমাত্র কোর্সের ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা এবং তোমাদের যে এমসিকিউ সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া আছে, এমসিকিউ সাজেশন পিডিএফ থেকে টানা এমসিকিউ সলভ করে ফেলবা, ওইটাও দরকার নেই। এমসিকিউ ওয়ান শট ক্লাস আমি দিয়ে দিচ্ছি এখন থেকে, যে ক্লাসগুলো প্রোভাইড করছি সবগুলো হচ্ছে আমি এমসিকিউ টানা ওয়ান শট ক্লাস দিয়ে দিচ্ছি। তো এখন থেকে তোমাদের আলাদা করে কোনো পরিশ্রম করার দরকার নেই। যারা আমার কোর্সে আসো তারা জাস্ট আমার ক্লাসটা ফলো করলেই হবে। হ্যাঁ, জাস্ট ক্লাস ফলো করো, আর কিচ্ছু দরকার নেই। আর এই যে আমি সাজেশন দিয়ে দিলাম, এই সাজেশন অলরেডি তোমাদের জানা, কারণ আমাদের কোর্সের ক্লাসগুলো এই সাজেশন ওয়াইজই সাজানো, ঠিক আছে? আর যারা নতুন স্টুডেন্ট আছো, আমাদের কোর্সের ক্লাস করতে ইচ্ছুক, আমাদের কিন্তু 45% ডিসকাউন্ট চলছে। 4000 টাকার কোর্স 2200 টাকা আমরা সেল করছি। তো তোমরা যে কাজটা করতে পারো, আমাদের কোর্সের ক্লাসের কোয়ালিটি কেমন এটা ডেমো ক্লাস দেখে যাচাই করতে পারো। আর এই সাজেশনটা একদম ফ্রিতে দিব, এটার জন্য কিছু দরকার নেই। এই সাজেশনটার জন্য তোমরা জাস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও। তো তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন চাও, এবং যেহেতু তোমাদের সামনে খুব কম সময়, এই কম সময় সব ধরনের টাইপের ম্যাথ করে যাওয়া পসিবল হয় না এবং সব ধরনের টাইপের ম্যাথ থেকে কোশ্চেন আসেও না, তো সবগুলো চ্যাপ্টারেরই আমি এইভাবে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিও তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য চাও কিনা। তো যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং যারা নতুন আছো এবং আমাদের কোর্স কোয়ালিটি সম্পর্কে জানতে চাও, সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো, ওয়েবসাইটে ডেমো ক্লাস দিয়ে দেওয়া আছে, ক্লাসের কোয়ালিটি যাচাই করো, তারপরে দ্রুত এনরোল করে ফেলো। এখন কিন্তু তোমরা 2200 টাকায় আমাদের কোর্সটি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানায় দাও এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দাও। আর সাজেশনটি পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।